30% জায়গা বিক্রি করে গেছে, ওই জায়গাটা আজ পর্যন্ত কিনতেও পারেনি। অবৈধ 6 বছর আসলাম, 6 বছর হওয়ার পরে আমার পোলা মানে লেখাপড়া সংসার করছে, মেয়ের বিয়া, তারপরে যে আমার একটা টিনের ঘর করছে, মানে একটু বিল্ডিং করে, আমি বিল্ডিং তো দূরের কথা, একটা টিনের ঘর করে কোনো রকম এখন জীবনযাপন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ। আমার নাম আব্দুর রহিম, আমার বাড়ি আখানিয়া নাসিরপুর, পোস্ট অফিস সাইদাপুর, থানা কসুয়া, জেলা সাদপুর। আমি মালয়েশিয়াতে যখন যাই তখন সানা কোম্পানিতে পড়ছি, তখন এইগুলা সানাগো কবর, সানাগো এগুলা কবরস্থানে আমরা ঘাস লাগাইতাম, ফুল গাছ লাগাইতাম, পানি দিতাম, বিভিন্নভাবে কাজ করতাম, অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু তারা 18 টাকা 50 পয়সা প্রথম ধরছে, তারপরে দিই 6 মাস পর আমাকে 1 রিঙ্গিট করে বাড়াইছে, অনেক অনুরোধ করার পরে। আর তারপরে বেশি কিছু বললে একে বলে তোমরা হয়তো পোষাইলে করো, নাহলে চলে যাও। এখন আমরা তো রেনবেন করে গেছি, এখন তো আমাদের নিরুপায়, আমরা বাধ্যতামূলক করতে হয়। আবার অবৈধ হয়ে গেলে, আজকে অবৈধ হয়েছে, কালকে যদি আমি ধরা খাইয়া যাই তাহলে আমার সংসারের অবস্থা কি, রেনের অবস্থা কি, এইগুলা চিন্তা করে 10 বছরের কোম্পানিতে পড়ে আসছিলাম। অবৈধ মানে অবৈধ দরকার নাই, যারা আছে তারা দেখি জঙ্গলে থাকে, বিভিন্ন কষ্ট পায়। তারপরে দেখা গেছে এমনও নসিব খারাপ হলে আজকে অবৈধ, কালকে ধরা খাইয়া যায়। এইসব লোকের অবস্থা কি। এরপরে আমরা যখন বিভিন্ন রকম কোম্পানির কাছে বলি, তখন কোম্পানি বলে আমাদের এইগুলা 84,000 টাকার ভিসা, তোমাদের। তখন আমি যখন 7-এ গেছি, 2007-এ, তখন আসিল 84,000 টাকা দিয়ে ওরা ভিসা, কিন্তু বলছে 84,000 টাকার ভিসা, তোমরা 2 লাখ টাকা দিয়ে আসছো, সেটা আমাদের জানার বিষয়। এটা তোমাদের সরকার, তোমাদের দেশের দালাল, তোমাদের দেশের এজেন্ট এগুলো খাইছে, এগুলো আমাদের জানার বিষয় নেই। আমাদের এগুলো কন্ট্যাক্ট ফর্মে ভিসাতে লেখা আছে, এত টাকা বেসিক, এত টাকা মাসে পড়বো, তোমাদের এত টাকা আসবে। তাহলে ভিসার দামও কম, তারপরে যে তোমরা আসতেও কম লাগবে। কিন্তু আমাদের থেকে তো অত্যন্ত টাকা নিয়েছে, যথেষ্ট টাকা ওরা নিয়েছে। নেওয়ার পরে আমাদেরকে ঠিকমতো কাজ দিতে পারে না। কোম্পানির কাছে আমরা বললে কোম্পানি বিভিন্ন রকম দুর্ব্যবহার করে, চলে আসার জন্য বলে। অনেক আমার কোম্পানির থেকে অনেকে অবৈধ হয়ে গেছে, কিন্তু আমি হই না। আমার সংসারের দিকে আমি ভাবছি যে অনেক, আজকাল যদি আমি অবৈধ হয়ে যাই, কালকে আমার সংসারের অবস্থা কি। কালকে তো আমার সংসার অসম, রেনওয়ালারা চাপ দিবে। আমি 30% জায়গা বিক্রি করে গেছি, ওই জায়গাটা আজ পর্যন্ত কিনতেও পারিনি। অবৈধ 6 বছর আসলাম, 6 বছর হওয়ার পরে আমার পোলা মানে লেখাপড়া সংসার করছে, মেয়ের বিয়া, তারপরে যে আমার একটা টিনের ঘর করছে, মানে একটু বিল্ডিং করে, আমি বিল্ডিং তো দূরের কথা, একটা টিনের ঘর করে কোনো রকম এখন জীবনযাপন করতেছে। এইভাবে শুধু আমি না, অনেকে আছে। আর যারা বিল্ডিং করে, এই করে, সেই করে, তাদের হিসাবে সে আলাদা। হয়তো অনেকে ভাবতে পারেন আপনি এত বছর বিদেশ থেকেও কিছু করতে পারেন নাই। যারা আমার মতন পজিশন আছেন তারা গেলে বুঝবেন যে যারা বিল্ডিং করে আল্লাহ, জায়গা কিনে আল্লাহ, স্বপ্নের মতন বহুত কিছু করে, কীভাবে করে, কই থেকে টাকা আনে, ওই নিজে চোখে দেখলে বুঝবেন। এগুলো বললেও সমস্যা, আবার এগুলো বলার দরকারও নেই। যে যেমন পারে এমনি ইনকাম করক, এখন যা রিজিকে যা আছে তাই। এখন আমার সমস্যা দেখে আরেকজনের তো আমি সমস্যা করে লাভ নেই। যারা এইগুলা যে যেভাবে আছে, যা রিজিকে যা আছে তাই হবে, তাই সে এটা ভোগ করতে হইব। তারপরে যে আমি এই 6 বছর থাকার পরে তো আমি অবৈধ হইয়া পরে ধরা খেলাম, ধরা খেয়ে আজকে প্রায় 2 মাস হয়ে গেছে গা। আর অল্প কয়েকদিন, 2 তারিখে 2 মাস হবে আমি চলে আসছি। এখন আমি বর্তমানে বেকার, আমি এখন কিছু করার। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।